নমস্কার বন্ধুরা, খাট্টি মিঠি মিডিল ক্লাস লাইফে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মাছে ভাতে বাঙালির অতি প্রিয় একটি পদ, দই পোনার রেসিপি। দেখে নেওয়া যাক আমি এই দই পোনা কীভাবে বানাই। খুবই সহজ পদ্ধতিতে বানাই আমি দই পোনা, যাতে করে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো যায় এই দই পোনা। দই পোনার জন্য আমি নিয়েছি 5 পিস রুই মাছ। আপনারা চাইলে এখানে রুইয়ের পরিবর্তে কাতলাও ইউজ করতে পারেন। এরই পাশাপাশি নিয়েছি আমি এখানে 100 গ্রাম মতো টক দই সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। এদিকে 1 ইঞ্চ মতো আদা, কয়েক কোয়া রসুন, 5টা গোটা কাজু নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং জিরে। প্রথমেই আমি একটি মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাজু এবং কাঁচা লঙ্কার একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তাই জন্য একটি মিক্সির জারের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন। এরপরে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। অনেকেরই কড়াইতে মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে যায়, তাদের জন্য একটা ছোট টিপস দিয়ে দিই। মাছটা তখনই দেবেন কড়াইতে যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে। খুব ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছ দিলে কিন্তু মাছ ভাঙবে না। আর যদি ঠিকঠাক তেল না গরম হয় সেই পর্যায়ে আপনারা মাছ দিয়ে দিন, তাতে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হলো একটা ছোট টিপস। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। এভাবে 2 পিঠ ভালোভাবে ভেজে তুলে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই। দই মাছের মাছ খুব বেশি কড়া করে ভাজলে ঠিকঠাক টেস্ট আসে না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। আমি মিডিয়াম করেই মাছগুলো ভেজেছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং জিরে একসঙ্গে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে একটা সুন্দর অ্যারোমা ছাড়া পর্যন্ত একটু ওয়েট করব। যখনই সুন্দর অ্যারোমা ছেড়ে দেবে এর মধ্যে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে করে আদা, পেঁয়াজ, রসুন এইগুলোর কাঁচা গন্ধটা কেটে যায়। হালকা কষানোর পরেই এতে অ্যাড করে দেবো লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। যদিও লঙ্কার গুঁড়ো অনেকে দেয় না, তবে লঙ্কার গুঁড়ো দিলে একটা খুব সুন্দর কালার আসে, তাই জন্য আমি ইউজ করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার। সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা আরও 2-3টে বেশি করে দিয়ে দেবেন, যাতে ঝালটা ঠিকঠাক হয়। মশলাটা থেকে মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি সামান্য লবণ দিয়েই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দেওয়ার আগেই কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লোতে করে দেবেন, না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাই টক দইটা দেওয়ার আগেই গ্যাসের ফ্লেম স্লো করে টক দইটা দিয়ে সামান্য কষিয়ে নিতে হবে, কারণ টক দইয়ের মধ্যে কিন্তু অনেকটাই দুধের ফ্যাট থাকে। সাথে সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। তো চিনিটা দিয়ে ভালোভাবে কষাতে কষাতে দেখবেন টক দই থেকে যে একটা ফ্যাট থাকে সেটাতে অনেকটাই তেল বেরিয়ে আসবে। যখনই এই পর্যায়ে দেখবেন যে তেল বেরিয়ে এসে গেছে, তার মানে আমাদের মশলাটা পুরোপুরি পারফেক্টলি কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। যেহেতু দই মাছ একটু মাখমাখা হয়, তাই জন্য খুব বেশি জল দেবেন না। তো জলটা দেওয়ার পরে সমস্ত কিছু আবার ভালোভাবে মিলিয়ে নিয়ে একে একে ভাজা মাছগুলো দিয়ে এপিট উপিট কিন্তু সামান্য ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অতি সুস্বাদু দই পোনা। এটা কিন্তু খুবই সাধারণভাবেই বানানো, যাতে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো যেতে পারে। খেতেও খুবই সুন্দর হয়। একবার অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। অনুরোধ রইল, কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন। তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আগামী একটি নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।